সবার জীবনে রান্নার রেসিপিটা সবাই শিখে রাখুন, জেনে রাখুন কিভাবে প্রবাসে আসলে রান্না করতে হয়। দেখুন, আসলে ভিডিওটা আমি ছোট করার জন্য দুই পাশে দিয়ে দিছি কিভাবে করতেছি। দেখুন কত সুন্দর করে আমি মাছ পরিষ্কার করতেছি, পাশাপাশি পেঁয়াজগুলারে কুচি কুচি করতেছি। তো যারা নতুন করে প্রবাসে আসবেন তারা অবশ্য ভিডিওটা দেখেন, দেখে আসলে শিকার অনেক কিছু আছে এখানে। তো এখানে তো আসলে কেউ নাই, আপন মানুষ বলতে কেউ নাই, নিজের ফাঁকটা নিজেকে করে খেতে হবে। তো আপনি নিজের ফাঁক যদি নিজে করতে হয়, যদি না জানেন কিছু, তাহলে তো অন্ততপক্ষে কিছু দেখেও তো শিখতে হবে, হোক ভিডিও নয়তো বা দেশে থেকে আসার সময় কিছু শিখে আসতে হবে। তো যারা বিশেষ করে যারা শিখে আসে নাই তাদের জন্য এই ভিডিওটা দিলাম। তো তারা অবশ্য দেখেন আমি কিভাবে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করতেছি, এবং এখানে সব কিছু দেয়া আছে ডিটেলস। যদিও আমি আসলে একটু কম বুঝি ভিডিওর সম্বন্ধে বা ভিডিও কিভাবে এডিট করতে হয়, তারপরেও আপনাদের জন্য দিলাম। অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যদি অন্ততপক্ষে ভালো ভিউ আসে, ভালো কিছু হয়, আরও এরকম নিত্য নতুন ফাঁক করার ভিডিও দিব আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি বলছি যে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা দিব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলু দিয়ে আমি মাছ ফাঁক করব। যে মাছগুলো আমি পরিষ্কার করতেছি এগুলো অবশ্য এগুলাকে বলা হয় জান্নাতি মাছ, তেলাপিয়া মাছ। অন্ততপক্ষে এগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, সৌদি আরবও অ্যাভেলেবেল আছে। তো সবাই অন্ততপক্ষে ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করলে অন্ততপক্ষে কাজে আসবে। আমি আলুরে কুচি কুচি করতেছি, পাশাপাশি মাছ পরিষ্কার করতেছি। কিভাবে করব, মাছটারে আসলে সুন্দর মতো একদম তেলের ভিতরে ভাজা করব, তারপরে যাই আলু দিয়ে আবার সুন্দর করে ফাঁক করব। খাইতে যে এত টেস্ট বলার বাহিরের, আল্লাহ! আমি আসলে এরকম সুন্দরভাবে যে ফাঁক করতে পারবো প্রবাসে আসি জীবনে কল্পনাও করতে পারি নাই আসলে। যাক, তবে আমার কাছে আসলে খুবই ফাঁকটা ভালো লাগছে। আমি ফাঁক করে যখন খাইলাম তখন আমার কাছে খুব সুস্বাদু মনে হয়েছে। তো আপনারা জানি না কে কীভাবে ফাঁক করবেন, তবে আমি তো আলু দিছি, আপনারা চাইলেও অন্য কিছুও দিতে পারবেন, সমস্যা নাই। আলুর পাশাপাশি আপনারা যদি পটল দিতে চান পটল দিতে পারবেন, পেঁপে দিতে পারবেন, লাউ দিতে পারবেন। যে আমি মশলা দেখাইছি এক পাশে, এখন দেখেন মশলা দিতেছি। মশলা দিয়ে মাছগুলারে ভালো করে নাড়ামো। এরপরে যাই মনে করেন হলুদ দিতেছি, হলুদ দিয়ে মাছগুলারে ভালো করে কি করতেছি দেখেন। এরপরে মাছগুলারে তেলের উপর দিয়ে দিব, ভালো করে একদম ভাজি করব। ভাজি করার পরে বাসে যে দেখুন যে মাছগুলাকে আমি ভাজি করলাম, যে তেলগুলা দিতে, ওই তেলগুলা আরেকটা কড়াইতে আমি নিতেছি। ওই কড়াইতে এখন কি করব জানেন, পেঁয়াজগুলা দিয়ে দিব, পেঁয়াজগুলার একটু কষাবো। পাশাপাশি একটু তেল কম হয়ে যাচ্ছে, আমি এই কারণে তেল আরেকটু দিয়ে দিলাম। তো দেখেন মাছটা কীভাবে ভাজা হচ্ছে। এদিকে আমি কিন্তু আরেকটা কড়াই বসাই দিয়েছি, বসাই দেওয়ার পরে এই যে দেখেন পেঁয়াজগুলারে কি সুন্দর করে আমি একদম করতেছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। খুব আসলে ভালো লাগতেছে ফাঁক করতেছি। আসলে আমার কাছে এমনিতে ভালোই লাগে, কিন্তু তবে এই ফাঁক করতে আসলে আমি আমার মাকে খুব বেশি মিস করি, কারণ আমার মা আমাকে খুব সুন্দর সুন্দর করে ফাঁক করে খাওয়াইতো। আসলে কখনো বুঝতাম না রান্না করতে যে এত কষ্ট হয়। তো মাকে সবসময় মিস করি আসলে। যাক, আল্লাহ মাকে নেখায়াত দান করুক,
অন্ততপক্ষে মার হাতে যেন আরও রান্না খেতে পারে। আমার সহধর্মিণীও খুব সুন্দর করে আমাকে রান্না করে খাওয়াইতো, ঠিক আছে। তবে একটু রাগ করতাম আর কি, যদি মানে কোনো কারণে কথাই হোক বার্তায় হোক রাগ করে হয়তো খাইতাম না। কিন্তু প্রবাস জীবনে রাগের কোনো কিছুই নাই, রাগ করেও লাভ হবে না, কিছুই করে লাভ হবে না। আপনার রান্না আপনাকে রান্নে রেঁধে খেতে হবে, কারণ এখানে আপনার কেউ নাই। ওই হিসাবে আপনাকে রাগ করার প্রশ্নই ওঠে না। দেখতেছেন মাছগুলারে আমি কিভাবে আবার আলুগুলারে কষাই, মাছগুলারে আস্তে আস্তে একটা একটা করে বসাই দিতেছি। ব্যাস, এরপরে দেখবেন যে একদম সেই সুস্বাদু হবে, সেই সুস্বাদু হবে, কারণ খুব টেস্ট এই জীবন।